Hastini Rambok Turnibagai Judaki Luaju Narka Prodes BJP Baskani Shirang Salo Kaisa Tren Ramondi Bagai Tangai Hastini Koroksai Tamra Digital Poromoti Abuni Bagai Poromithani Borogo Koksai Chukura Brijike Rang Harzaka Tana Tongani Tei Tang Paini Bagai Serang Salo Dormonogo Railway Station Shimi Fungni Damjitama Jorabo Flag Punugui Lamrinai BJP ni haste kasko রাজ্য ভট্টাচার্যতে এমএলএ বিশ্ববন্ধু সেন রাংসালা প্রদেশ বিজেপি হাবনক কক্তন্ত্রে পাদাক্লাই রাম মন্দির দর্শন অভিযানী হাসিন ইনচার্জ এম কেনার অবহেন কক সবাই খেলারেখা আমি শ্রী এম কেনার রাম মন্দির দর্শন অভিযানের স্টেট ইনচার্জ যারা এখান থেকে রাম মন্দির দর্শনে যাবেন রামলালার যারা শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য যাবেন তাদের ব্যবস্থা করে দেওয়া প্রদেশ বিজেপির তরফ থেকে এটাই আমাদের উদ্দেশ্য তারা যাতে সুন্দরভাবে সবাই মন্দির দর্শন করতে পারেন এবং রামলালার পূজা অর্চনা ইত্যাদি সমাপন করতে পারেন তার জন্য আমরা কাজ করছি আমাদের আস্থা বিশেষ ট্রেন অযোধ্যাগামী যাত্রীদেরকে নিয়ে রওনা হচ্ছে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ট্রেনটি রওনা দেবে ধর্মনগর রেল স্টেশন থেকে ধর্মনগর রেল স্টেশন থেকে 10:05 সকালে ট্রেনটি রওনা হবে 1328 জন যাত্রী নিয়ে যারা সমস্ত ত্রিপুরার বিভিন্ন জায়গার এসব রাম ভক্ত যাত্রীরা তারা অযোধ্যা যাবেন মন্দির দর্শন করবেন রামলালার পূজা সমাপন করে 24 ঘন্টা অযোধ্যা থেকে তারা আবার 25 তারিখ ফিরে আসবেন আমাদের এদেরকে দেখাশোনা করার জন্য যারা যাবেন রাম ভক্ত তাদেরকে অযোধ্যাতে দেখাশোনা করার জন্য গাইড করার জন্য মন্দির দর্শন করানোর জন্য আমাদেরই একটি ম্যানেজমেন্ট টিম তারা আজ ফ্লাইটে রওনা হয়েছেন তারা অযোধ্যা পৌঁছাবেন ওখানকার যারা মন্দির কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারাই আমাদের এই যে দর্শনার্থী যারা যাবেন তাদের সমস্ত সুযোগ সুবিধা তারা করে দেবেন আগামীকাল 21 তারিখ সকাল 8টায় আস্থার ট্রেন ধর্মনগর স্টেশনের পাশে আমাদের একটি সভা অনুষ্ঠিত হবে রাম মন্দির দর্শন অভিযানের পক্ষ থেকে সেখানে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন আমাদের স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় তারা সেখানে সভাতে একটু সম্বোধন করে পরবর্তী সময়ে তারা ফ্ল্যাগ অফ করবেন আস্থা ট্রেনটিকে 10:05 এই হচ্ছে মোটামুটি আমাদের রাম মন্দির দর্শন অভিযানের মূল যে আমাদের প্রোগ্রাম সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম ধন্যবাদ যদি তাদের খরচপাতি বহন কে করছে এখান থেকে ধর্মনগর থেকে যে ট্রেনটি যাচ্ছে তার জন্য যাত্রীদেরকে 1940 টাকা হারে তারাই ভাড়া দিচ্ছেন তারা এটার মধ্যেই তাদের থাকা খাওয়া দর্শন ইত্যাদি শেষ করে তারা এই খরচের মধ্যেই ফেরত আসতে পারবে এটাই কি শেষ না ক্রমাগত চলতে থাকবে এরপরে আরেকটা আস্থা ট্রেন আমাদের যাবে 27 তারিখে সেটাও আমাদের রেডি 27 তারিখে ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ভোরে সেটাও অযোধ্যা যাবে যাত্রী নিয়ে সেখানেও আমাদের রাম ভক্তরা যথেষ্ট পরিমাণে যাবেন আমি আশা করছি যে অন্তত 1300 উপরে যাত্রী তারা যাবেন যেহেতু রাম মন্দির তৈরি হয়েছে এবং এখানে রামকে দেখার জন্য ভক্তরা যাবে এখান থেকে সবসময়ের জন্য কোনো ট্রেন চালু করার পরিকল্পনা কি সরকারের উদ্দেশ্যে আপনাদের পার্টির তরফ থেকে রাখা হবে না দেখুন এরকম তো এখনো কোনো চিন্তা নেই তবে সরকারি তরফে চিন্তা ভাবনা আছে যাতে একটা ডাইরেক্ট ট্রেন আগরতলা থেকে অযোধ্যা পর্যন্ত চলতে পারে তার জন্য সরকারি তরফে চিন্তা ভাবনা চলছে যতটুকু আমি জানি